পরিবেশ ঠিক হয়ে যাবে। এখানে থাকলে কোনোদিন মানুষ হবে না। এদেরকে আমি চাই ভালো জায়গা থাকুক। এদের বাড়ি হচ্ছে রসাখোয়ার একটা বাজার আছে, সেই বাজারে করণদিঘি থানা। করণদিঘি থানার ভিডিওকে আমি বলতে চাই, এই যে 4টা অনাথ বাচ্চা এখানে আছে, আপনারা ব্যাপারটা একটু দেখুন। আমরা একটা অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার জন্য আজকে এসেছি। ওনার দাদু, এই যে আমরা এসেছি, ওনার দাদু বাধা দিচ্ছে। আমি যদি ভালো জায়গায় তোমাদেরকে ব্যবস্থা করেছি, তোমরা যাবা না এই দাদুর কাছে, এই নোংরার মধ্যে থাকবা, কোনটা করবা? আমরা যেতে চাই কিন্তু দাদু যেতে চাই। সাবস্ক্রাইবার মেলায় গুড মর্নিং সকলকে। আজকে একটা নতুন ভিডিওতে, আর আজকেও আমরা 5 জন মিলে চলে যাচ্ছি আবার সেই রসাখোয়া, সেই ছোট্ট বোনের কাছে। এই যে 3 জন যাচ্ছি। আর আজকে কিন্তু এই যে হেল্পিংবয় ভাবি যাচ্ছে যে সামনে, ওর কিন্তু 1K সাবস্ক্রাইবার হয়েছে। কে কে পার্টি চাও? আমরা কিন্তু ভারতবাড়ি পার করে ফেললাম। এখন চলে আসলাম আমরা পানিশালা টোল ট্যাক্সে। এটা টোল ট্যাক্সটা পার করব, তারপর পড়বে বোতলবাড়ি মোড়। বোতলবাড়ি মোড় থেকে ডান দিক ঢুকে যাবো। ছোট দিয়ে মানুষ করতে পারলাম, এখন মানুষ করতে পারবো না। সেটাও কথা ঠিকই আছে। তোমরা কি এখন কোনো কষ্টে আছো এখানে? না। আমরা যাওয়ার পর তোমাদেরকে কেউ কিছু বলছিল? না। তোমার কাকা কিছু বলছিল? না। বলেনি? না। ফুস করে চলে গেছে? ভয়ে চলে গেছে। ভয়ে চলে গেছে যে আবার আসলে বাপরে বাপ কি না কি করে, তাই না? সেন্টারে দিয়ে দিবে। আর হচ্ছে তোমাদের এখন কি লাগবে বলো? আমাদের এখন তো মেলা হচ্ছে। হ্যাঁ তো। হচ্ছে তো? আজকেই চলে যাবে। আজকে মেলাটা শেষ হয়ে যাবে। তোমাদের কি লাগবে আমাকে বলো? মেলাতে ঘোরার জন্য টাকা লাগবে না নতুন জামা কাপড় আবার লাগবে? চলো মেলা ঘুরাই দেই। টাকা লাগবে। কত টাকা লাগবে? অনেক টাকা। অনেক টাকা। কত টাকা? কাকা কি বলছে? জানে নাকি টাকা কাকে বলে? অনেক টাকা। কত টাকা? আমার দিদির টাকা নাই, কিন্তু ওই বাড়িতে কাজ করে, কিন্তু 2 মাস থেকে কাজ করে, কিন্তু এখন ওপু আনছি আইসিলকে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা কিছুদিন আগে এই বাচ্চাগুলোর ভিডিও দেখেছিলেন যে এর কাকা এদেরকে মারতো, অত্যাচার করতো। আমি এসেছিলাম, কাকাকে প্রচুর হারে একদম সেই ধুমকি দিয়ে গেছিলাম, তাই তো? তাই তো? তারপর থেকে কাকা পালিয়েছে। তো এই বোন 10 দিন হলো, মানে আমরা যাওয়ার পরেই কাকা, ভিডিও দেখার পরেই কাকা এখান থেকে পালিয়ে গেছে। বাচ্চাগুলোর কাছে আমি আবার এসেছি, বোনগুলোর কাছে। তো এই বোনগুলোকে আমি একটা আশ্রমে রাখতে চাই, আপনি কি নিয়ে যেতে দিবেন? না না দেবেন না? হাই স্কুলে ভর্তি, এই তো প্রাইমারি স্কুলে ভর্তি করব। আমি এদেরকে মনে করেন যে হোমে রাখার জন্য এসেছিলাম আজকে, ভালো একটা হোমে, সরকারি হোমে কিংবা প্রাইভেট অনাথ আশ্রমে এদেরকে আমি রাখতে চাই। হ্যাঁ, আমাকে সবাই বলছে, যতজন ভিডিওটা দেখেছে, তোমাদের কতজন মানুষ দেখেছে জানো? 1 কোটি। জানি তো। জানো? ভিডিওটা দেখছিলা? কেমন লাগছিল দেখে? ভালো লাগছে। 2 জন পুরিওয়ালা পারলে আমাকে একটাই কথা হলো যে পারলে কিছুটা আমাদেরকে সাহায্য করো, যে টাকা পয়সা দিলাম একটু বাড়িটা করে। তোমার দিদির কাছে আমাকে নিয়ে চলো। কোথায় দিদি আছে সবাইকে আমি এক জায়গায় করবো, 4 জনকে। তোমার আরেকটা দিদি যে ছিল ও এসেছে, মেজোটা। হ্যাঁ মেজেটা আছে। চলো 4 জনকে আমার লাগবে। মেলা ঘুরাবো। আজকে আমি কিছু কিনে দেবো, কিনে টিনে দিয়ে মেলায় ঘুরাবো। মেলায় আমরা যাদের জন্য আসছিলাম ওদেরকে পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ ধরে। এবার 2 জনকে পাওয়া গেছে, আর ওর বড় দিদিটাকে পাওয়া যাচ্ছে না, ওদেরকেও খুঁজতে হবে। তো দেখা যাক, খুঁজে বেড়াচ্ছি আমরা, পাওয়া যায় কিনা। এই যে 2 জন, আর ওর দাদুটা। মেলা ঘুরবি তো আজকে? হ্যাঁ, মেলায় তুই যাবি না? হ্যাঁ চল চল। এই 2 জনকে নিয়ে যাচ্ছি এখন ঘুরতে আমরা এদিকে। ওদের দাদুর বাড়িতে যাচ্ছি। কাকু আমার দিদিকে ভালো করে ধরিয়ে থাকছো, পড়ে যাবে আবার পড়ে। হ্যাঁ, ও পড়বে না। পড়বি তো তুই। আমি একটা কি বললি বল? আমার দিদিকে ধরে থাকো, না হলে পড়ে যাবে আবার। ও মানে সব 4 জনের মধ্যে ও সব থেকে বেশি চালাক। এই যে এই কথা বলতো, চালাক সব থেকে বেশি।
তো আবার চলে আসলাম আমরা ওদের দাদুর বাড়িতে। এখানেই থাকিস দুজন, ঠিক না? এই দেখ, তো আমরা আবার চলে আসলাম ওদের 4 বোনকে খুঁজে নিয়ে। সাহায্য করেছিলাম। আমার নাম কি? আর তোমার ওই বোনটা সেদিন ছিল না? না, এদিকে আসো, এদিকে আসো। কেমন আছো? হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। ভালো আছো? ভালো আছি। আচ্ছা, তোমার নাম কি জানো? সোনালি। সোনালি। তোমার নাম? তোমার নাম কি? সোনালি, সোনিয়া, সঞ্জনা। সঞ্জনা, সোনালি। এদিকে তাকাও, দাঁড়াও, আমার দিকে তাকাও, এক এক করে তাকাও। সঞ্জনা, হ্যাঁ, সোনালি, সোনিয়া, সোনিয়া, অঞ্জলি। অঞ্জলি। আচ্ছা আচ্ছা, তোমার সামনে আসো, এদিকে আসো। অঞ্জলি ভালো আছো? হ্যান্ডশেক। তোমার সাথে হ্যান্ডশেক হোক। বাস, এদিকে আগে আসো। তুমি সেদিন কথা বলছিলে না, আজকে ভালো কথা বলছো, ভালো লাগছে। সেদিন কথা বলছিলে না কেন? তো বলছি, এর আগের দিন যে তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের কাকা তোমাদের অনেক মারতো, আমি অনেক শাসিয়েছিলাম তোমাদের কাকাকে। তো আর কি আমি যাওয়ার পরে তোমাদের কাকা কিছু বলেছে তোমাদেরকে? না বলে দেই, কিন্তু আমাদেরকে যে রাস্তায় দেখছিল তো আমাদের সঙ্গে তোকে নেই, নাহলে আগে তো মারতো। ও মানে আমাদেরকে টকাটকি করছিল মানে রাস্তায় একদিন দেখতে পাইছিল, তারপর কি করেছিল? মানে কিছু বলেনি? না। তারপর ও কাকা এখন কোথায় গেছে? এখন বাইরে সাইডে মানে গেছে। আমি শুনলাম তোমার কাকা নাকি সে ভয়ে পালিয়ে গেছে কোথায়। আজকে তোমাদের কাছে আবার এসেছি, মানে তোমাদের কি এখন কোনো সমস্যা হচ্ছে? না, হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে কিছু? হ্যাঁ। হ্যাঁ, হচ্ছে। কি সমস্যা বলো? খালি একটাই সমস্যা হচ্ছে যে চলে যাবে। যে চলে, তুমি কোথায় যাবা? নানির বাড়ি। নানির বাড়ি কোথায়? নেপাল যাবে। নেপাল যাবে? তোমাদেরকে রেখে? হ্যাঁ। কার কাছে রেখে যাবে? তোমাদেরকে যদি আমি ভালো কোথাও থাকার ব্যবস্থা করে দিই এবং নিয়ে যাই, তোমাদের কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই? না। তোমাদেরকে আমি হোমে রাখতে চাই, ঠিক আছে? আমার দাদু দিবে না যাবে। ঠিক আছে, দাদু জাতি দিবে না, আর তার মধ্যে আমার দাদুগুলো জাতি দিবে না, তার মধ্যে লোকগুলো সবাই হাত ধুছে কাকে? আমাদেরকে। বলে বলে মা বাবা নাই, তার মধ্যে বলে এরকম এরকম করে কোথাও কোথাও বেড়াচ্ছে, কোথাও যেতে পারছে না। তো এখানে তো তোমাদের থাকার জায়গা ছিল না, কাকা থাকতে ইচ্ছো না। এখন তো কাকা নেই, তোমরা এখানে থাকতে পারছো, কিন্তু তোমাদের নিজের কি জায়গা আছে কোথাও? তোমার না। বাবার নিজের জায়গা? না, নিজের জায়গা নেই। নেই। আজকে খাওয়া দাওয়া করেছো? আজকে কি খেয়েছো? চা কিছু। চা খেয়েছো আর খিচুড়ি? তুমি লোকের বাড়িতে কাজ করো, কত করে মাছ দেবে তোমাকে? 1000 টাকা। 1000 টাকা। তোমাদেরকে আমি যদি হোমে নিয়ে যাই, ঠিক আছে? তোমার দাদু কোথায়? ওই তো দাদু এখানে আসেন। বলছি, ভালো আছেন? হ্যাঁ, এদেরকে আমি কোথাও নিয়ে যেতে যাচ্ছি। আজকে আজকে না, মনে করেন যে ওই বোনটা শুনছি ও বল, তুমি কোথায় যাবা? নেপাল। নেপালে কেন যাবা? ওকে তুমি বলো না, ওকেই বলতে দাও। নেপালে কেন যাবা? ওখানটাই থাকবো। ওখানে থাকবা, কাজ করবা, থাকবা? হ্যাঁ। এবার আমি যদি এদেরকে 4 জনকে হোমে নিয়ে যায় রেখে দিই, ঠিক আছে? সরকারি হোমে, ওখানে কোনো সমস্যা হবে না, খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু হবে। কাকুই পাঠাবো না, ওকে বলে দাও নেপাল যাবে না। নেপাল নিয়ে গেলে বেঁচে দিল, কথা কথা। নেপালও যাবে না, ওকে আমিও নেপালে যেতে মানা করছি। আমরা ওকে আমাদের রায়গঞ্জে এদেরকে আমি 4 জনকে এটাকে স্কুলে দিয়ে দিতে পারবো। স্কুলে এখানে তো পরিবেশটা খুব নোংরা না? আর আপনি তো যেখানে কাজ করতে আছেন, কোথায় ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে? পরিবেশ ঠিক হয়ে যাবে। এখানটায় থাকলে কোনোদিন আমরা মানুষ হবো না। এদেরকে নিয়ে যাবে তুই? আমি এদেরকে নিয়ে যেতে চাচ্ছি না। হ্যাঁ, এদেরকে সরকার থেকে নিতে চাচ্ছি। আমি দিব না। আমারটা শুনে, আমারটা কাকা শুনে, ঠিক আছে? শুনে আমার কি কথা শুনবো না বেটা? আমি শুনলাম না। শুনেন না। যদি কোথাও থাকার ভালো ব্যবস্থা করে দিই, তোমাদের কি কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা নাই? তোমরা যেতে চাও? হ্যাঁ। তুমি যেতে চাও? তোমরা যেতে চাও তো? হ্যাঁ। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে বাচ্চাগুলোর একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেক মানুষ দেখেছিলেন। এই বাচ্চাগুলোর বাড়ি হচ্ছে উত্তর। কথা হলো আমি যাতে দিব না। হ্যাঁ, আমি যাতে দিব না। তা আপনি তো এদের মানুষ করতে পারছেন না। যে মানুষ করতে পারবো না, না আপনারা 2 মাসের পরে আসে দেখেন। 2 মাস পরে দেখবো। হ্যাঁ। তো তোমাদের ঠিকানাটা এটা আমাকে বলতে দাও। বলেন। এ নেপাল যেতে চাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। একে কি করে মারকাবো? বাচ্চাগুলোকে আপনি শুনছি মারছেন অনেক। হ্যাঁ? মারছেন কে বলছে? বাজারে সবাই বলছে। কে বলছে? বাজারে আমি আমি মারছি। আপনি মারছেন? আপনার কথাই তো বললো। কাকাও মারতো আগে, এখন আপনি ওই বাচ্চাগুলোকে তাহলে কোনো রকম কাজ করবে না, কিন্তু আপনার আমার দিকে ঘুরে যাবে। আপনি কি আপনার দায়িত্বে রাখতে পারবেন? হ্যাঁ, পুরোপুরি। হ্যাঁ। যদি বাচ্চাগুলোর কিছু হয়? কিছু হবে না। আমার কথা হলো আমার কথা মতো চলতে হবে। তোকে স্কুলে ঢুকাবো, স্কুলে যেতে হবে, তোকে এটা করতে বলবো, এটা করতে হবে। ভালো জিনিসটা আমরা যেখানটা আমাদের ভালো লাগবে সেখান থেকে। মানে আমি যেটা তোমাদের ভালো আমি জানি না। যেতে চাও? তুই যাবি তো? যা। আমার তো নিজের দাদু লাগে না, আমার দাদির ভাই লাগে। আর তোমাদেরও নিজের দাদু না, তোমার দাদির ভাই। আর তোমাদের নিজের কেউ গার্জেন না। না। এবার আমি চাই তোমরা ভালো থাকো, শুধু আমি না, পুরো মানুষ চায়, যতজন তোমাদেরকে দেখেছে সবাই চায় তোমাদের ভালো হোক। পুকুরে একটা মোবাইল থাকলে আপনি বাচ্চাগুলো ম্যানেজ করে নিতে পারবেন।
চাই মানুষ করে নেবো, সরকার এদেরকে নিয়ে যেতে চায়, আপনি আটকাতে পারবেন? সরকার এদের নিয়ে ঠিক যেতে আছে, চায়, আপনি আটকাতে আমার পারবেন? কথা হলো আপনি তো এদের কেউ লাগেন না, ও দাদির ভাই, আপনি অনেক দূরের সম্পর্কের দাদু। ঠিক আছে, আপনার অতটা অধিকার নাই একে রাখার, এদেরকে রাখার আপনার অতটা অধিকার নাই। যদি সরকার চায় এদেরকে এক্ষুনি নিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। আমাকে বলতে দাও। তো আমি চাই করণদিঘি থানার ভিডিওকে আমি বলতে চাই, এদের বাড়ি হচ্ছে রসাখোয়া জায়গার বাজারে এরা থাকে, ঘুরে বেড়ায়। এটা হচ্ছে দুঃসম্পর্কের দাদু, অনেক দূরের সম্পর্ক। ইনি বাচ্চাগুলোকে আমরা হোমে নিয়ে যেতে যাচ্ছি, এই দাদু বাধা দিচ্ছে, ইনি নিয়ে যেতে দিচ্ছে না, কিন্তু বাচ্চাগুলো যেতে চায়, তাই তো? বাচ্চাগুলো চায় এরা ভালো করে মানুষ হোক, ভালোভাবে থাকুক। আর এই দাদির ভাই দুঃসম্পর্কের, নিজের তো দাদু না, নিজের তো দাদু না। তো আমার অনুরোধ, আমারও আমাকে বলতে দেন, তারপর আপনি বলিয়েন। বলেন। আপনি যে ভিডিও করছেন, আমিও বলছি এখন ভিডিও সামনাসামনি বলছি যে আমাকে 3 মাস সময় দেওয়া হোক। আচ্ছা, আপনি সময় দিচ্ছেন? ভিডিও বাবুকে বলা হোক যে আমার একটা ঘর নাই, আমার কিছু একটা নাই। আপনার তো সরকার থেকে ঘর আসছে, আপনি তো যা তা টাকা খরচা করে দিচ্ছেন, সব শুনলাম আমি। এদেরকে আমি চাই এরা ভালো জায়গা থাকুক। এদের বাড়ি হচ্ছে রসাখোয়ার একটা বাজার আছে, সেই বাজারে করণদিঘি থানা। করণদিঘি থানার ভিডিওকে আমি বলতে চাই, এই যে 4টা অনাথ বাচ্চা এখানে আছে, আপনারা ব্যাপারটা একটু দেখুন। আমরা একটা অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার জন্য আজকে এসেছি, ওনার দাদু, এই যে আমরা এসেছি, ওনার দাদু বাধা দিচ্ছে। তাই আমি চাই এরা যেন সরকারি হোমে যায়। তাই ভিডিও বলতে চাই যে আপনারা যে কোনো বাচ্চাগুলোকে এখান থেকে রিস্কিউ করেন, বাচ্চাগুলোকে এখান থেকে বাঁচান, নাহলে বাচ্চাগুলো এখানে বাঁচতে পারবে না। এবার আপনি সময় নিচ্ছেন কতদিন? 3-4 মাস টাইম নেন আমাকে। 3-4 মাস টাইম নিচ্ছেন, বাচ্চাগুলোকে আপনি দেখবেন? কি দাদু দেখবে মনে হচ্ছে? জানি না, জানো না? দাও আমাকে ফোন করতে দাও। ঠিক আছে, আমার সাথে ঠিক আছে। আপনি তো চাইলে এদেরকে দেখে দেখেও আসতে পারবেন প্রত্যেক সপ্তাহে গিয়ে। আপনার সমস্যাটা কি? সমস্যা যখন এটাই, আমার ওদেরকে যখন দিয়ে কাজ 15 দিনের করাচ্ছে, ছিল, টাকা আমার মা মারা নিচ্ছে। গেছিল, তখন অত লোক বললো যে বোন বাচ্চাটিকে দিয়ে দে, বলছে দিব না। কে বলছিল? দাদি বলছিল। যখন তোমার মা আমার কথা বলছো আবার? যখন তোমার মা মারা যায় বয়স কত? 15 দিন। 15 দিন ছিল। আবার আমার কাউকে কথা দেয়নি? বলছে? না, কাকু দিতে চাইনি আমার দাদি। আমরা বলছিলাম দিয়ে আবার দাও, আমার দিয়ে কথা দাও। বলছে? আমার আর কোনো কথা আপনার ছেলেটা তো চলে গেল, একটা বিপদ উদ্ধার হলো, এবার এদেরকে উদ্ধার করতে দেন না। পরিষ্কার দেখতে পাবো এই নোংরা সব। আর একে লেপাল দেওয়া বন্ধ কোথায় করো। থাকবি বল? একে লেপাল দেওয়া বন্ধ করো। তোমরা কোথায় থাকবা? একে যেখানে রাখি ভালো আমার দিকে জায়গায় তাকাও, কোথায় থাকবা? ভালো জায়গায় রাখবো এদেরকে। আমি যদি ভালো জায়গায় তোমাদেরকে ব্যবস্থা করেছি, তোমরা যাবা না এই দাদুর কাছে এই নোংরার মধ্যে থাকবা? কোনটা করবা? আমরা যেতে চাই, কিন্তু দাদু যেতে চাই না। যেতে চাও দাদু যাতে যেতে দেবে, চাই তাই না, তো? ওটা কথা না। তোকে আমি ভালো করে রাখলেই হলো তো। আমি তুই এদের লেপাল ঠিকানাটা জানিয়ে দিবো। বারবার বলে দিচ্ছি, যারা ভিডিওটা আমার দেখছেন, এদের সকালে ঠিকানা হচ্ছে। যেখানটা আমি সেখানটা চলে যাবে, মরে যা কি যেখানটা চলে যা। কে বলছে? আমি দাদু লেপাল বলছে? যাবো। আমি লেপাল যাবো। কে? লেপাল দাদু যাবো। কি কি বলছে? বলছিস? প্রমাণ আমার একটা সাথী আছে, প্রমাণ নিবি। সাকি আছে তো, আমি কালকে আসলাম, আমি বললাম কি দাদু তুমি যদি বলবো যে আমি লেপাল যেতে চাই, তুই বললি আমি কি বললাম লেপাল যাবি চলে না। যা। তুই কি বল? কতবার আমার করছিস লেপাল যাস না। আচ্ছা, লেপাল শোনো, কেউ শোনো। নাই। তো আমি এদের ঠিকানাটা বারবার বলছি, করণদিঘি থানা রসাখোয়া বাজারের মধ্যে এরা যেখানে সেখানে ঘুরে বেড়ায়। এদের আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম, ভিডিওটা প্রচুর হারে মানুষ দেখেছিল, সবাই দেখেছিল। সবাই আমাকে বলেছে বাচ্চাগুলোকে ভালো একটা ব্যবস্থা করে দিতে, যেহেতু এদের নিজের জায়গা নেই, এর বাবার একটাও কোথাও জায়গা নেই, তাই বাচ্চাগুলোকে আমি হোমে নিয়ে যেতে চাই, অনাথ আশ্রমে নিয়ে যেতে চাই। কিন্তু ওর দাদু আমাদের বারবার বাধা দিচ্ছে, নিয়ে যেতে দেবে না, উনি বলে মানুষ করবে, কিন্তু বাচ্চাগুলো আমার হোমে দাদি যেতে চায়। বলছিল কথা বলো তো। হ্যালো, বলছি কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে? হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদ। হ্যাঁ, পালাই গেছে। হ্যাঁ, বলছি যে বাচ্চাগুলোকে নিয়ে যেতে চাই। হোমে হোমে সরকারি হোম। হুমে নিয়ে যেতে চাই, হুমে। আপনি নিয়ে এসে আপনি তো নিজেই থাকেন না এখানে, আর এদেরকে আপনি আবার কি দেখবেন? আপনি তো নিজেই থাকেন অন্য রাজ্যে গিয়ে। আপনি কতদিন সময় নিচ্ছেন যে এদের ভালো করে রাখবেন? 3 মাস। 3 মাস। তো এই দাদু 3 মাস সময় নিচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ঠিক আছে, মার্চ মাস অবধি সময় নিচ্ছেন, বাচ্চাগুলোকে আপনি ঠিকঠাক পরিস্থিতি করে দেবেন। মানে স্কুল আর যদি ভর্তি না হয়ে যায় পারেন, না। তখন আমরা এসে নিয়ে যাবো। নিয়ে যাবেন। আর আমার কথা হলো যে এই বড়টাকে দিয়ে আমি কোথায় ঢুকাবো? স্কুলে? কোন স্কুলে ঢুকাবো? ও 5 এ ভর্তি হয়ে যাবে, 11 বছর বয়স, তো কি হবে? 5 এ ভর্তি হবে, গার্লস স্কুলে ভর্তি করতে হবে। যেখানে আমি করে দেবো ভর্তি। হ্যাঁ, আমি ভর্তি করে দেবো। আচ্ছা, ও এটা ভর্তি করার দায়িত্ব আমার, হ্যাঁ, ভর্তি করার দায়িত্ব আমার। ঠিক আছে, বাচ্চাগুলো আপনি ভালো করে দেখবেন। হ্যাঁ, কি রে ঠিক মনে আছে। হচ্ছে দাদু দেখবে? ঠিক আছে। তাহলে মনে হচ্ছে না। এখন এই দা ওকে বলতে দেন। তারপর আমাদেরকে মারতো, আমার মারে না, আমার হাত পুরা ছিল। আচ্ছা, আমার টাকাটা কেমন লাগে? কাকু মেরেছিল। মাথাটা দিক দিয়ে দাদু মারছিল। মারছিল তোমাকে? আমাকে বল, তা তুই চলে যা। টাকাটা কেন আসলে আমাকে? চলে যাবি, আচ্ছা, বাচ্চাগুলো আমার নিয়ে যাবো। কথাটা, আমার বাবু, আমার কথাটা, আমার মোবাইল তো, হ্যাঁ। হ্যাঁ, মোবাইলটা তোদের কিনে দিয়েছি তো। ওই মোবাইলে দাঁড়া বলতে দে।
আজকে তোমাদের এখানে বাউল হচ্ছে তো, হ্যাঁ তোমাদের কি এখন জামা কাপড় কিনে দেবো না বাউলে তোমাদের ঘোরার জন্য টাকা দেবো? না, টাকার গল্প আপনার সাথে কেন হবে? আপনি কেন বলছেন? অনেক রিপোর্ট খারাপ শুনেছি, কতক্ষণ ধরে কিছু বলিনি বলে আপনি মাথায় উঠছেন না। এটা টাকা নিয়ে নেয় তো আমাদেরকে, ঠিক আছে? আজকে যেহেতু এখানে বাউল মেলা আছে, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। 4 বোন মিলে তোমরা আজকে বাউল মেলায় ঘুরবে, থাকবে, ফিরবে, ঠিক আছে? কয়েকদিনের মধ্যে আমি তোমাদেরকে রায়গঞ্জ হোম আছে, সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই যে বোনের কাছে আমি এসেছিলাম আগে, এই বোনটা ছিল না, এই 3 জন ছিল। তো আমি এদেরকে জামা কাপড় কিছু কিনে দিয়ে গেছিলাম। তো আজকে আবার একটু নিয়ে গেলে ভালো হবে তো। তো আজকে ওই যে বাপ্পাদা 4 জনকে নিয়ে এখন মেলায় যাচ্ছে। দেখো আজকে কিন্তু পুরা রসা খাওয়া বাজারটাই আমরা ঘুরে বেড়াচ্ছি। আর এই যে এদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, বাপ্পাদা ওই মেলাতে কিছু খাওয়াবে এদেরকে, চাউমিন। ওদেরকে নিয়ে আমরা চলে আসি রসা খাওয়ায়, যে হাট বসে, যে হাটের জায়গা, এখানে একটা বাউল হচ্ছে, ওই বাউলে ওদেরকে নিয়ে এই দোকানটায় খাওয়ার জন্য নিয়ে চলে আসছে। আর এই যে হাটের এখানে বিশাল বড় বাউল হচ্ছে। তো সবার কিন্তু মেলা ঘোরা হচ্ছে, আর এই যে মেলায় মোগলাই খাওয়া হচ্ছে। কেমন টেস্ট রে? হ্যাপি, ভালো। তো বাপ্পাদা কিন্তু এখন ওদেরকে নিয়ে চলে আসছে খেলনার দোকানে। ওই বাচ্চা একদম ছোট যে মেয়েটা, ওই ছোট মেয়েটা বলছে পুতুল নিবে। ভালো কোথাও যদি হোম থেকে থাকে, কেউ আমার যোগাযোগ করবে, সে নাম্বার দেবো। এই 4 জনকে রাখার জন্য ভালো আমাদের তোমার জন্য, তোমার জন্য এলাকা ঘুরবো আজকে, ঠিক আছে? চলে যাচ্ছি, হ্যাঁ, ভালো করে থাকবা, ঠিক আছে? আর আমি একটু তাড়াতাড়ি নিতে আসবো। এটা তোমার বোন, ছোট বোন। শোনো, আমি কি বলছি, আমি তাড়াতাড়ি তোমাদেরকে নিয়ে যাবো, এবং যেটা বললাম, ঠিক আছে? আমি ওই জায়গাটাতে আসতে পাবো তো? ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ, ঠিক আছে। সাবস্ক্রাইবার মেলায় ভর্তি। কিছু বলছে? অচেনা লোকের থেকে বাদাম চা এনেছে, আবার দিয়ে দে কাউকে। এই যে অচেনা লোকের থেকে বাদাম চা এনে নিছে, এই যে আবার লোককে খাওয়াচ্ছে আবার। রসা খাওয়া হাটে কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট, এখন বাড়ির দিকে চলে যাব। আর হাটে তো সেই বড় মেলা, ভিডিও খুব কম করলাম, দেখতে পাওনি। তো বাচ্চাদের খেলনাটা এই যে এখানে যে দেখা যাচ্ছে। যে বাপির জামাই দেখো কি চলে আসছে, জঙ্গলে ঢুকছিল। মানে জঙ্গলে দিয়ে আসছিলাম, এই যে সরষা বাগানে ঢুকছিল সরষা ফুল চুরি করার জন্য। এই যে কি কি লাগছে, অনেকগুলো লাগছে। এই যে